স্ত্রী। আমার দূর সম্পর্কের এক দুলাভাই হয়। উনি আমাদের বাড়িতে আগে থেকে যাতায়াত করতো। আমাদের বাড়িতে আমার স্বামী একমাত্র পুরুষ মানুষ, আর আমার শাশুড়ি আর আমি বাড়িতে থাকি একা। এই সুযোগে আমার দুলাভাই আমাদের বাড়ির উপকার করার কথা বলি বা টুকটাক বাজার করার কথা বলি আমাদের বাড়িতে সবসময় যাতায়াত করতো। এই সুযোগে আমাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করি, একটা ভিডিও ধারণ করি নেওয়ার পর ওই ভিডিও দিয়ে ইতিপূর্বে আমাকে প্রায় ব্ল্যাকমেল করে আমার বাচ্চাদের নিয়ে আমার ব্ল্যাকমেল করে যে আমি যদি এটা আমার স্বামীকে বা আমার পরিবারের কারোর কাছে জানাই, সে আমার বাচ্চাদের ক্ষতি করবে, আমার সংসার ভেঙে দেবে। আমি তখন কোনো নিরুপায়, আমি বাড়িতে একা মহিলা মানুষ থাকি, এই জন্যে আমি তার সব কথা মেনে নিই। যেহেতু আমার বাচ্চা একটা মাদ্রাসায় থাকে আর ছোটো বাচ্চাটা নিয়ে আমি সবসময় বাড়িতে একাই থাকি, তখন এটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতে থাকে বা আমার সাথে দুর্জলমভাবে সব কিছু করতেও থাকে। এর মধ্যে আবার আমার স্বামীরে ফোন দিয়ে বলে আমি দুশ্চরিত্র, আমার চরিত্র খারাপ, সে যেন আমার ছাড়ি দেয়, কারণ সে তার শালা হয়, ওই ঘাতকের শালা হয় আমার হাজব্যান্ড। আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলে আমি খারাপ, আমি এটা ওটা। আমার স্বামী যেহেতু বাইরে থাকে তার মাথাটা বিগড়ি দেওয়ার কারণে এখন আমার স্বামী আমার সম্পর্কে খুব ভালো করেই জানে, আমাদের 14 বছর বিবাহিত জীবন। কারণ তার কথা সরাসরি তখন বিশ্বাস করে না, ফোনে যে কথাটা বলে সেটা বিশ্বাস করে না করার কারণে এই সময়টা অতিবাহিত হইতে থাকলে এক পর্যায়ে আমি কনসেপ্ট করি, ওই ঘাতকের ব্ল্যাকমেল এরিয়াতে ধর্ষণের শিকার হয়ে আমি কনসেপ্ট হওয়ার পরে এই বিষয়টা আমি আমার শাশুড়ির কাছে শেয়ার করলে শাশুড়ি আমার হাজব্যান্ডের জানায়। হাজব্যান্ড আমার রোজারিতে 2-3 দিন আগে বাড়িতে আসার পরে ঘাতক যে আমার ব্ল্যাকমেল করছে সে ভিডিও দেখিয়া করিয়া আমারে তখন খোলা তালাক দেয়, বাড়ি থেকে জোরপূর্বকভাবে বের করে দেয়। কারণ যে কোনো ছেলে মানুষ হোক এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না। তা আমাদের যে দুলা ভাইরে বড় ভাইয়ের মতো বা গার্জেনের মতো দায়িত্ব দিছে বা বাড়ির ভালো মন্দ দেখতে বলেই গেছে, সেই দুলা ভাই বিশ্বাসঘাতকটা করছে। দুনিয়াতে এরকম আত্মীয় জানি কারো না হয় যে আমার সোনার সংসারটা ভেঙে দিছে। আচ্ছা, আপনার ওই দুলাভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কটাই জড়াইলেন কিভাবে? আমি 50,000 টাকা বিদেশ যাওয়ার সময় আমার টাকা শর্ট করছিল। 50,000 টাকা সে সুদের উপর দিছিল আমার। ওই যে টাকাটা 50,000 সুদের টাকা আমি যখন নিছি তখন থেকে আমার বাড়িতে আসা যাওয়া। তারপরে তখন আসা যাওয়া করতো, তখন সেই সূত্রে থেকে আমাদের বাড়িতে অভাব দেখে তো আমার স্বামী বাইরে গেছে। আমাদের বাড়িতে অভাব থাকলেও কিন্তু সুখ শান্তিটা বজায় ছিল, কারণ আমাদের সুখের সংসার। আমাদের 14 বছর হলো বিয়ে হয়েছে, আমাদের কোনোদিন আমাদের কোনো এরকম বিশৃঙ্খলা ঘটেনি। ওই ঘাতকটা যেটা আমাদের সংসারে ঢুকাই দিছে, তখন থেকে তো আমাদের বাড়িতে যাতায়াত করতো।